এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যখন গিগ তৈরি করব তখন আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা আগের লেসন ট্যাগ সম্পর্কে জানছিলাম। যেমন তার গিগের টাইটেল ছিল হচ্ছে আই উইল ক্রিয়েট 3 মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইন। তো আমরা দেখব তার মেইন কিওয়ার্ডটা ছিল মিনিমালিস্টিক লোগো বা মডার্ন মিনিমালিস্টিক লোগো। সেই ক্ষেত্রে এটা তার কিওয়ার্ড হওয়ার কারণে আমরা এখন দেখব যে আসলে সে কী টাইপের ট্যাগ ব্যবহার করছে। যেমন সে দেখেন তার মেইন যে কিওয়ার্ডটা ছিল মিনিমালিস্টিক লোগো ডিজাইন, সে মিনিমালিস্টিক ট্যাগটা সবার আগে ব্যবহার করছে। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আসলে আমার যে মেইন কিওয়ার্ডটা থাকবে সেটা আমরা চেষ্টা করব আমরা ট্যাগের মধ্যে আনার জন্য। সেটা যদি ট্যাগের সর্বপ্রথমে হয় সেটা তাহলে আরও বেশি আমার ক্লায়েন্ট যখন সার্চ করবে তার সার্ভিসটা, সেক্ষেত্রে এই ট্যাগের কারণে আমার সার্ভিসটা বা আমার গিগটা ক্লায়েন্টের সামনে আসবে এবং সেই ক্ষেত্রে অর্ডার আসার সুযোগ থাকবে। তা এখান থেকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, যেমন মডার্ন মিনিমালিস্টিক, লোগো ডিজাইন, মডার্ন, এই সবগুলো ট্যাগই মূলত সে তার টাইটেল থেকে আনছে। দেখেন টাইটেল যদি আমরা অ্যানালাইজ করি, যেখানে সেখানে মডার্ন ওয়ার্ডটা আছে, মিনিমালিস্টিক লোগো আছে বা লোগো ডিজাইন আছে, টাইটেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে মূলত সে কিওয়ার্ডগুলো সে টাইটেল হিসেবে ব্যবহার করছে। সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্টরা ওই ট্যাগ দিয়ে সার্চ করবে তার গিগটা সামনে আসার চান্স অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে হবে। একইভাবে যদি একটু এসইও গিগগুলো অ্যানালাইজ করি, যেমন সেখানে শপিফাই এসইও ইউজ করছে তার প্রধান কিওয়ার্ড হিসেবে, তার ট্যাগগুলো যদি আমরা একটু দেখি, যেমন দেখেন সে এই যে শপিফাই স্টোর সে ব্যবহার করছে বা শপিফাই এসইও সে ব্যবহার করছে, অর্থাৎ তার মেন কিওয়ার্ডটা কিন্তু মূলত তার ট্যাগ হিসেবে ব্যবহার করছে স্টোর অপটিমাইজেশন। এভাবে আপনি একটু রিসার্চ করে করে বা আপনার ক্যাটাগরির বাকি যে গিগগুলো আছে সেগুলো রিসার্চ করে করে আপনি এই রিলেটেড বা আপনার কিওয়ার্ডের সাথে সবচেয়ে ভালোভাবে যায় এরকম কিছু ট্যাগ ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার চান্স অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। ওকে, আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইসিং। আপনি আপনার মেইন কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল দিলেন, আপনার গিগটা শুরু করলেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গিগে অবশ্যই একটা প্রাইস দিতে হবে। আমরা জানি, আমরা আগের লেসনে বলছি যে আপনি সর্বোচ্চ 3টা পরিমাণ প্রাইস সেট করতে পারবেন আপনার গিগে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। সেক্ষেত্রে আমরা যদি এই গিগটা দেখি, এখানে সে 3টা প্যাকেজ সেট করছে। বেসিক প্যাকেজে সে $15 দিছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে সে $50 দিছে, প্রিমিয়াম প্যাকেজে $80 দিছে। তো আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনি এই প্যাকেজগুলো সেট করবেন। অবশ্যই আপনার ক্যাটাগরির অন্যান্য যারা যে সার্ভিস দিছে আপনি তাদের থেকে ইন্সপায়ার হয়ে বা তাদের থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার প্যাকেজের প্রাইসটা সেট করবেন। এমন যেন না হয় তাকেও $20 বেসিক প্যাকেজ দিছে, আপনি দিয়ে দিচ্ছেন $5, অথবা কেউ $20 দিচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন $50। এমন যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার পাওয়ার চান্স কম থাকবে। অবশ্যই আপনি কেউ যদি 20 দেয় আপনি 15 দিতে পারেন, সে বা কাছাকাছি কিছু একটা দিবেন, যেন সেক্ষেত্রে আপনার ওই যে প্রাইসটা দিচ্ছেন সেই এই প্রাইসে আপনি ওই যে কাজ সার্ভিসটা দিবেন সেটা ন্যায্য মূল্য দেওয়া হবে। নাহলে কিন্তু অন্যদের থেকে আপনার যখন পার্থক্য অনেক বেশি তৈরি হয়ে যাবে আপনার অর্ডার পাওয়ার চান্স কম থাকবে। আপনি যখন বেসিক প্যাকেজে আপনি একটা প্রাইস দিয়ে দিবেন, সেখানে আপনি কি এই প্রাইসে আপনি কি দিবেন, বা যেমন লোগো ডিজাইন, সে লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছে, সে 2টা কনসেপ্ট দিবে লোগো ডিজাইনের, হাই রেজুলেশন জেপিজি পিএনজি দিবে $15। আপনিও যদি লোগো ডিজাইন সার্ভিস দেন আপনি এরকম দিতে পারেন, আপনি 2টা কনসেপ্ট দিতে পারেন বা একটা দিতে পারেন বা 3টা দিতে পারেন বেসিক প্যাকেজে। বা আমরা যদি এসইওটা দেখি, সে আসলে কি প্যাকেজ সাজাইছে, যেমন সে তার বেসিক প্যাকেজ $5। আবার যদি আমরা তার স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখি, সে স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য চার্জ করবে হচ্ছে $25। সে এই প্যাকেজে হচ্ছে যেটা দিবে, প্রোডাক্ট অপটিমাইজ করবে সে, তারপর কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অন পেজ এসইও করে দিবে। একইভাবে তার প্রিমিয়াম প্যাকেজটা দেখি, $45 দিছে সে তার প্রিমিয়াম প্যাকেজে। সে এখানে যে রিকমেন্ডেড প্রোডাক্টটা আছে সেটার অপটিমাইজ করবে, ট্রাফিক জেনারেট করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অন পেজ এসইও করবে, অফ পেজ এসইও করবে। তো এভাবে আপনি যে ক্যাটাগরি দিবেন, আপনি ওই ক্যাটাগরির অন্যান্য যে গিগগুলো আছে তাদের থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনিও আপনার প্রাইসিংটা এভাবে সাজাইতে পারবেন এবং আপনি কি দিবেন অবশ্যই সেটা ভালোভাবে উল্লেখ করে দিবেন। একইভাবে প্রাইসিং ছাড়াও আপনি আরও কি সার্ভিস দিবেন, আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এরকম কিছু অপশান পাবেন। যেমন আপনি যদি লোগো ডিজাইনের সার্ভিস দেন, আপনি কি ভেক্টর ফাইল দিবেন বেসিক প্যাকেজে নাকি দিবেন না, সেটা আপনার উল্লেখ করার সুযোগ আছে। আমরা যখন গিগ তৈরি করার দেখাবো, সেখানে আমরা এটা আরও ভালোভাবে দেখব। আমি আপনাদেরকে এখানে জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। তারপর আপনি কি প্রিন্টেড ফাইল দিবেন কিনা তাকে, সেটা আপনি উল্লেখ করে দেওয়ার সুযোগ আছে। 3D মকআপ দিবেন কিনা বা তাকে সোর্স ফাইল দিবেন কিনা, বা কি পরিমাণ রিভিশন ক্লায়েন্টের যদি আপনার
কাজে কোনো চেঞ্জ আনার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি কতবার পর্যন্ত সর্বোচ্চ তার ফাইলটা চেঞ্জ করে দিবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপরে হচ্ছে ডেলিভারি টাইম, আপনি আসলে কয়দিনে আপনি এই কাজটা তাকে জমা দিবেন, 2 দিন 3 দিন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। বা আপনি অন্য গিকগুলো থেকে আইডিয়া নিয়ে দিতে পারবেন আপনার ক্যাটাগরিতে যারা সার্ভিস দিচ্ছে তারা আসলে এই কাজের জন্য বা সেম কাজের জন্য কতদিন সময় নিচ্ছে, সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি ডেলিভারি টাইমটা দিতে পারেন। আপনার এটা পুরোটাই আপনার সার্ভিসের উপর নির্ভর করবে আপনার কাজ করতে কতদিন লাগবে। অবশ্যই আমরা নর্মাল একটা কাজের জন্য যে সময় লাগার কথা তার থেকে বেশি সময় নিব না, কারণ অবশ্যই ক্লায়েন্টরা দেখবে কে কম সময়ে তার কাজটা ভালোভাবে করে দিতে পারতেছে, সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি প্রাইসিং এর ব্যাপারটা বুঝছেন। আমরা যখন গিগ তৈরি করব সেখানে আমরা এটা নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব। ওকে, তারপরে হচ্ছে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন হচ্ছে আপনার গিগ তৈরি করার যে মেইন এলিমেন্টগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিগ ডেসক্রিপশন। একটা গিগ ডেসক্রিপশন যখন একটা ক্লায়েন্ট দেখবে সেটা থেকে সে ডিসিশন নেবে মূলত যে সে আসলে আপনার সার্ভিসটা কিনবে কিনা বা কিনবে না, সে কিন্তু আপনার গিগ ডেসক্রিপশন দেখে এসে বুঝে ফেলবে। আর আপনি যখন একটা গিগ ডেসক্রিপশন তৈরি করবেন অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন একটা মডেল আছে এইডা মডেল, AIDA। এইডা মডেল হচ্ছে মূলত অ্যাটেনশন। প্রথমে আপনি এমন কিছু দিয়ে আপনার ডেসক্রিপশন শুরু করতে হবে যেন ক্লায়েন্টের আকর্ষণ আপনি পান বা অ্যাটেনশনটা আপনি পান। এরকম কিছু শব্দ উল্লেখ করতে পারেন, যেমন আপনার এই যে যে সার্ভিসটা আপনি দিচ্ছেন বা ক্লায়েন্টের যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটা আসলে আপনি এত বছর অভিজ্ঞতা আছে আপনার বা আপনার রিয়েল এতগুলো প্রজেক্ট আপনি সম্পন্ন করছেন এর আগে, সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের অ্যাটেনশনটা পাবেন। তারপরে যেটা আই, ইন্টারেস্ট, সে যখন আপনি যখন ক্লায়েন্টের অ্যাটেনশনটা পাবেন তারপরে প্যারায় আপনাকে এমন কিছু উল্লেখ করতে হবে যেন সে আপনার সার্ভিসটার প্রতি ইন্টারেস্ট হয়, আপনি তাকে কি কি সার্ভিস দিবেন বা সে আপনার এই সার্ভিসটা নিয়ে কি লাভবান হবে সেটা অবশ্যই আপনি আপনার গিগ ডেসক্রিপশনে তুলে ধরবেন। সো সেক্ষেত্রে তার ইন্টারেস্টটা পাবে। এবং ডিজায়ার, তারপরটা হচ্ছে ডিজায়ার, আপনার সার্ভিসটা যখন সে দেখবে বা আপনার আপনি যদি তাকে সন্তুষ্ট করতে পারেন আপনার সার্ভিস দিয়ে, সেক্ষেত্রে তার মধ্যে একটা প্রত্যাশা তৈরি হবে যে আপনার সার্ভিসটা সে যখন পারচেজ করবে তার লাভবান হবে। এইডা মডেলের লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ আপনি আপনার ডিসক্রিপশানের শেষে আপনি কল টু অ্যাকশন এরকম একটা অপশান ব্যবহার করতে পারেন, যেটাকে আপনি এভাবে ব্যবহার করতে পারেন যে তুমি তো আমার লিস্টগুলো দেখলা, আমি তোমাকে এই সার্ভিসগুলো দিব, তাহলে তুমি যদি এটাতে সন্তুষ্ট হও তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারো, আমি তোমার আমি এক্সাইটেড আছি তোমার সাথে কাজ করার জন্য। এটা এক একটার জন্য এক একভাবে অ্যাপ্রোচ করে বলতে পারেন আপনি। যেমন যে লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছে সে একভাবে বলবে বা যে রাইটিং এর সার্ভিস দিচ্ছে সে একরকম করে বলতে পারে। আবার আপনি যেই ক্যাটাগরির সার্ভিসটা দিবেন মূলত সেই ক্যাটাগরির কিছু গিগ আমি যেমন রিসার্চ করে দেখাই দিচ্ছি, আসলে অনেক কিছু গিগ রিসার্চ করে দেখাইছি, আপনি আপনার ক্যাটাগরি এরকম কিছু গিগ রিসার্চ করলে আপনিও পেয়ে যাবেন। আসলে তাদের ডেসক্রিপশন যখন দেখবেন তখন আপনি এক্স্যাক্ট জিনিসটা আইডিয়া পাবেন, তখন আপনি আপনার মতো করে একটা অ্যাকশন বাটন ইউজ করলে এটা আসলে ক্লায়েন্টের উপরে একটা ইফেক্ট পড়ে। আমার অভিজ্ঞতা থেকে বলতে আপনি তার মতো করে সব কিছু বুঝে দেওয়ার পরে তাকে যদি একটা এক্সট্রা ফোর্স না দেন অর্ডার প্লেস করার জন্য, তাহলে অনেকে আছে স্কিপ করে যায় এরপরে। বাট আপনি যখন এই অ্যাকশনটা ব্যবহার করবেন বা কল টু অ্যাকশনটা ব্যবহার করবেন তখন তার মতো করে যদি সে সব কিছু পায় আপনার সার্ভিসের মধ্যে, তাহলে অবশ্যই সে একটা আগ্রহ তৈরি হবে আপনার সার্ভিসটা পারচেস করার জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার গিগের মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে গিগ ইমেজ মূলত, অর্থাৎ থাম্বনেল ইমেজটা। কারণ আপনি যখন ফাইবারে এসে একটা জিনিস সার্চ করতেছেন, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, তখন দেখেন আপনার সামনে এরকম কিছু জিনিস দেখাচ্ছে, কিছু গিগ দেখাচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন দেখেন সবার প্রথমে যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে ইমেজটাই চোখে পড়তেছে। যার ইমেজটা যত বেশি আকর্ষণীয় বা যত বেশি ভালো দেখা যাচ্ছে সেটাই আপনি সবার আগে আপনার চোখে পড়বে। এখানে কালারের বড় একটা ভূমিকা আছে। আপনি আপনার গিগের মধ্যে কি কালার ব্যবহার করবেন সেটা অবশ্যই প্রফেশনালি ব্যবহার করতে হবে, হিবিজিবি যেন না হয়ে যায়। বা আপনি যদি গিগের মধ্যে কোনো টেক্সট ব্যবহার করেন তাহলে সেটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা সেটাও আপনাদের দেখতে হবে। যেমন আমরা যদি এই গিগটা দেখি, দেখেন এখানে সে কিছু তার ছবি ব্যবহার করছে এবং কিছু টেক্সট ব্যবহার করছে, দুইটাই ক্লিয়ার, স্পষ্ট বোঝা যাচ্ছে। সো এটা অবশ্যই ক্লায়েন্টের একটা ইমপ্রেশন তৈরি করবে। আবার দেখেন আমরা যদি
অন্য আরো কিছু গিগ দেখি। যেমন এই গিগটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু সে ছবি ব্যবহার করছে, কিন্তু ছবিটা আসলে অত ক্লিয়ার না। আবার কিছু সে টেক্সট ব্যবহার করছে, যে টেক্সটগুলো আসলে ইজিলি পড়া যাইতেছে না। তো এরকম আসলে ব্যবহার করা যাবে না। আপনাকে অবশ্যই এমন কিছু ছবি ব্যবহার করতে হবে যেখানে আপনি যে ছবি ব্যবহার করবেন সেটা যেন খুব ভালো হয়, স্পষ্ট হয়, বা আপনি যে টেক্সট ব্যবহার করবেন সেটাও যেন ইজিলি বোঝা যায়। যেমন আমরা যদি এই গিগটা দেখি, দেখেন এখানে সে কিন্তু কিছু টেক্সট ব্যবহার করছে এবং খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সে আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি কি সার্ভিস দিবে। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, সে এমন একটা কালার ব্যবহার করছে যেটাতে অটোমেটিক আপনার চোখ চলে যাবে। আপনি যদি অন্য গিগের দিকেও তাকান, দেখবেন আপনার চোখ কোনো না কোনোভাবে সেই গিগটার দিকে যাবে। সো আপনাকেও আপনি যখন গিগ তৈরি করবেন, এমন কিছু কালার সিলেক্ট করতে হবে যেটা আসলে আই ক্যাচিং বা ফার্স্ট লুক যায়, এরকম কিছু কালার ব্যবহার করতে হবে। তো এভাবে আপনি আপনার গিগের ইমেজ সিলেক্ট করে দিবেন। যদি আপনি কোনো ছবি ব্যবহার করেন ওই গিগের থাম্বনেলের মধ্যে, তাহলে ছবিটা অবশ্যই ক্লিয়ার হইতে হবে। অথবা আপনি যদি টেক্সট ব্যবহার করেন সেটাও যেন ইজিলি বোঝা যায় বা পড়া যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। একইভাবে এরকমভাবে আপনি মেইন থাম্বনেল একটা ইমেজ ব্যবহার করতে পারেন। আমরা দেখলাম যে ফাইবারের মধ্যে আসলে আপনি 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন। প্রথমত একটা থাম্বনেল, দ্বিতীয়ত আপনি মোট 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে যেটা আপনি আরও 2টা পিডিএফ ব্যবহার করতে পারবেন। পিডিএফ ফরম্যাটে আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি একজন ডিজাইনার হন, আপনি বেশ কিছু ডিজাইন আপনি পিডিএফে প্রেজেন্ট করে এখানে অ্যাড করে দিতে পারবেন, যেই পিডিএফটা আসলে আপনার এক ধরনের পোর্টফোলিও হিসেবে কাজ করে। আপনারা হয়তো জানেন যে একটা পোর্টফোলিও একটা সেলারের জন্য কত ইম্পর্ট্যান্ট, কারণ একটা ক্লায়েন্ট যখন আসবে সে যখন আপনার পোর্টফোলিও দেখবে যে আপনার পোর্টফোলিওটা স্ট্রং আছে বা আপনার কাজের অভিজ্ঞতা আছে, তখন অটোমেটিক আপনার প্রতি একটা ভালো ধারণা তার তৈরি হবে। কারণ তখন সে বুঝতে পারবে যে আসলে যেহেতু সে আগে এরকম কিছু প্রজেক্ট কমপ্লিট করছে বা তার এরকম আইডিয়া আছে, তাহলে আপনি তার প্রজেক্টটাও ভালোভাবে করতে পারবেন। আপনার প্রতি যখনই তার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে বা ধারণা তৈরি হবে, তখন মূলত সে তার অর্ডারটা আপনাকে দেওয়ার পসিবিলিটি অন্য ইয়ে থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনি গিগে কিছু আরেকটা অপশন ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নামে একটা অপশন আছে। আমরা যদি কিছু গিগ দেখি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নামে একটা অপশন আছে। যেমন এই যে এই গিগটাতে এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ ফাইবারে যখন একটা ক্লায়েন্ট আসবে আপনার গিগে আসে, সে কি কি টাইপের কোশ্চেন করতে পারে সেটা সে মেসেজ না করে আপনাকে যদি আপনার গিগে এসে পেয়ে যায়, তাহলে তার আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি আসলে তার সম্পর্কে সমস্যা সম্পর্কে বুঝতেছেন। তো আপনার প্রতি যখন তার ভালো ধারণা আসবে, সে অবশ্যই আপনার গিগটা ভালোভাবে দেখবে, এবং আপনার গিগ যখন সে ভালো করে দেখবে তখনই আসলে মূলত আপনার অর্ডার আসার চান্স অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তা আপনি আপনার ক্যাটাগরি অনুসারে বা কিছু গিগ রিসার্চ করলে আসলে বুঝতে পারবেন যে ক্লায়েন্টরা আসলে কি কি ধরনের কোশ্চেন করতে পারে। যেমন আমরা দেখলাম যে এটা একটা আসলে লোগো ডিজাইনের গিগ। সে যে ভেক্টর সোর্স ফাইল দিবে ক্লায়েন্টকে বলছে তার ডেসক্রিপশনের মধ্যে। তো ভেক্টর সোর্স ফাইলটা আসলে কি বা সে কোথায় এই সোর্স ফাইলটা ব্যবহার করতে পারবে সেটা সে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, কোন ফরম্যাট সে দিবে, কোথায় সে ব্যবহার করতে পারবে বা কীভাবে চেঞ্জ করতে পারবে। তারপরে সে এখানে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, এটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাটাগরি গিগে আপনি করেন না কেন। হোয়াট ইফ আই ডোন্ট লাইক দ্য ডিজাইন, অর্থাৎ বা আপনি যে কাজটা তাকে করে দিচ্ছেন, যেমন আপনি যদি ডিজাইনার হন তাকে একটা ডিজাইন করে দিচ্ছেন, আপনি যদি এসইও হন তার ওয়েবসাইটে এসইও করে দিচ্ছেন, আপনি যদি রাইটার হন তার জন্য একটা আর্টিকেল লিখে দিচ্ছেন, বা একটা ভিডিও এডিটর হন আপনি তার জন্য একটা ভিডিও তৈরি করছেন। দেখা গেছে সে তার আপনার কাজটা পছন্দ নাই করতে পারে, সেক্ষেত্রে তার আসলে কি করার আছে, এরকম যদি কোয়েশ্চেন হয়, তাহলে আপনি হয়তো তাকে বলতে পারেন যে আমি তোমাকে যে কাজটা দিছি যদি পছন্দ না করে আপনি বলতে পারেন যে তোমাকে আমি চেঞ্জ করে দিব বা রিভিশন করে দিব। অথবা তারপরেও যদি সে আপনার কাজে সন্তুষ্ট না হয়, একদম শেষ স্টেজে যায়, তখন হয়তো আপনি বলতে পারেন তাকে মানি ব্যাক গ্যারান্টি যে অফারটা আছে তুমি চাইলে সেটা নিতে পারো, অবশ্য সমস্যা নেই। এরকম আরও অনেক অনেক বলতে আসলে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি আসলে ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেনে অ্যাড করতে পারেন, এবং তখন ক্লায়েন্ট আর আপনাকে আলাদা করে মেসেজ করার প্রয়োজন হবে না। এখানে এসে সে তার অ্যান্সারগুলো যখন পেয়ে যাবে, তখন আসলে সে তার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আপনি ক্লায়েন্টকে যত ইজি করতে পারবেন, যতটা তাকে সাজানো গোছানোভাবে আপনার গিগটা প্রেজেন্ট করতে পারবেন, ততটা আপনার ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেশন ভালো তৈরি হবে এবং আপনাকে অবশ্যই সে অর্ডার করবে। আর আপনি যখন অর্ডার করবে অবশ্যই আপনার ইনকামের চান্স অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমরা এই লেসনে যে জিনিসগুলো বুঝাইছি, যে কীভাবে একটা প্রফেশনালি টাইটেল তৈরি করা যায়,
একটা ডেসক্রিপশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি আপনার গিগে ট্যাগ ব্যবহার করবেন, প্রফেশনাল ইমেজ ব্যবহার করবেন, তারপরে কিভাবে কি স্টাইলে আপনি আপনার ডেসক্রিপশনটা সাজাবেন, বা ডেসক্রিপশনে আর কি কি ব্যবহার করতে পারেন, কি কি টাইপের কোশ্চেন ব্যবহার করবেন, এই জিনিসগুলো আপনি আপনার গিগে আশা করি ইমপ্লিমেন্ট যখন করবেন তখন আপনারও সেল আসবে।